দেখুন, প্রথমেই বলি এটা হচ্ছে রাষ্ট্রের লজ্জা, রাজ্যের লজ্জা। তারা রাস্তায় বসে রয়েছে। আমরা চিকিৎসক, আপনারা দেখতে পেয়েছেন এখনো পর্যন্ত আন্দোলনে এক ফোঁটাও বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। ওনারা আমাদেরকে ব্যারিকেড করে এবং ওইখানে লোহার 9 ফুটের ব্যারিকেড করে এত দূরে আটকালেন। সন্দীপ ঘোষ একা নয়, থ্রেড কালচার প্রতিটা কলেজের মধ্যে পারসিস্ট করছে। স্বাস্থ্য ভবন পুরো ঘুঘুর বাসা হয়ে গেছে। গতকাল রাত থেকে লালবাজারের ঠিক 8 কিলোমিটার দূরে এই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের একটাই দাবি, বিনীত গোয়েলের পদত্যাগ, পাশাপাশি রাজ্যের শাসন ব্যবস্থার যে মেরুদণ্ড ভেঙেছে, অর্থাৎ পুলিশের যে মেরুদণ্ড ভেঙেছে তা কিন্তু স্পষ্ট, এবং সেই স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার জন্য স্পাইনাল অর্থাৎ মেরুদণ্ডের প্রতীকে এখানে রাখা রয়েছে। এবং একে একে করে তারা মিছিলে যেমন হেঁটেছিলেন এই মেরুদণ্ড নিয়ে, তেমনই আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে মাল্যদান করছেন এই মেরুদণ্ডে। এবং তাদের একটাই দাবি যে বিনীত গোয়েলের পদত্যাগ, পাশাপাশি সন্দীপ ঘোষ যিনি গ্রেপ্তার হয়েছেন সেই গ্রেপ্তারে কিন্তু তারা ততটা খুশি নয়। তারা চাচ্ছেন সন্দীপ ঘোষ ছাড়াও যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদের নাম সামনে আসুক এবং উপযুক্ত বিচার হোক। দেখুন, প্রথমেই বলি এটা হচ্ছে রাষ্ট্রের লজ্জা, রাজ্যের লজ্জা যে এতগুলো ডাক্তার যাদের হাতে স্ক্যালপেল আর গলায় স্টেথো নিয়ে চিকিৎসা করার কথা, তারা রাস্তায় বসে রয়েছে। এটাতেই আমরা রাষ্ট্রের হাল, রাজ্যের হাল বোঝাতে পারছি। 5 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন চালাচ্ছে। সেই 5 দফা দাবির প্রথমটা যেমন জাস্টিস, তার আইনি লড়াই সুপ্রিম কোর্টে চলছে, সেরকম 2 এবং 3 নম্বর দাবি, সেটা আমাদের প্রশাসনের কাছে দাবি। আমরা বলেছিলাম যে 9 তারিখের ঘটনায় যারা প্রমাণ লোপাট করেছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, এবং যারা 14 তারিখে মাস ভ্যান্ডালিজম করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং যে সিপি তিনি টাইম টু টাইম উল্টোপাল্টা মন্তব্য করেছেন তাকে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো সামনে রেখে আমরা লালবাজার অভিযানের ডাক দিয়েছিলাম। পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছিল যে আমরা বেন্টিং স্ট্রিট অবধি যাব, ওখান থেকে আমাদের একটা প্রতিনিধি দল গিয়ে দেখা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম ওনারা আমাদেরকে ব্যারিকেড করে এবং ওইখানে লোহার 9 ফুটের ব্যারিকেড করে এত দূরে আটকালেন। আমরা চিকিৎসক, আপনারা দেখতে পেয়েছেন এখনও পর্যন্ত আন্দোলনে এক ফোঁটাও বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। সেখানে এরকম একটা শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ অবস্থানে এইরকম একটা ব্যারিকেড তৈরি করে ওনারা কী বোঝাতে চাইলেন? আমরা কি অপরাধী? আমরা চিকিৎসা করতে এসেছিলাম, আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছে, এমন ঘটনা ঘটে গিয়েছে। সেই কারণেই আমরা পুলিশকে বলছি যে আপনাদের যখন মেরুদণ্ডটা নেই, আমাদের এই মেরুদণ্ডটা এসে আপনারা নিয়ে যান এবং আপনাদের ওই সিপিকে দিন যিনি বেরোতে ভয় পাচ্ছেন, এবং তাকে বলুন আমাদের সামনে আসতে। আপনারা যখন ব্যারিকেড খুলবেন না, আমাদের সামনে এসে আমাদের দফা যে দাবিগুলো, দাবিপত্রটা হাতে নিয়ে রেজিগনেশন দিন। পুলিশের তরফ থেকে কি আপনাদের দাবিগুলো শোনার জন্য ডাকা হয়েছিল? পুলিশের তরফ থেকে প্রথমে যখন ব্যারিকেড দিয়ে আটকানো হলো, আমরা এখানে অবস্থান করি। তারপরে আমরা দেখি যে অনেকক্ষণ পরে এসিপি তিনি এসে বলেন এখান থেকে কেউ একজন যেতে পারো। তারপরে আমরা বললাম যে যেহেতু আপনারা ব্যারিকেড করে আটকেছেন, আমাদের মিছিল বেন্টিং স্ট্রিট অবধি যেতে দেন, যা প্রিভিয়াস ইন্টিমেশন অনুযায়ী, তারপর আমরা ওখান থেকে প্রতিনিধি দল যাব। ওনারা বললেন যে না, আমরা যেতে দিতে পারছি না, তোমাদেরকে ব্যারিকেড করেই আটকে রাখবো, আমাদের কথা শুনতে হবে। আমরা বললাম যে আমরা সম্মান বিসর্জন দিয়ে যাব না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা এখানেই অবস্থান করব। এবং যতক্ষণ না সিপি এখানে আসছেন, ওনার যদি আমাদেরকে যেতে দিতে অসুবিধা হয় তাহলে সিপি এখানে আসুন, আমরা ততক্ষণ সিপি আসা অবধি আমরা অবস্থান করছি। সন্দীপ ঘোষকে কালকে গ্রেফতার করা হয়েছে দুর্নীতি মামলায়, কি মনে হচ্ছে বিচার কি পাবেন আপনারা? দেখুন, সন্দীপ ঘোষ একা নয়, থ্রেড কালচার প্রতিটা কলেজের মধ্যে পারসিস্ট করছে। স্বাস্থ্য ভবন পুরো ঘুঘুর বাসা হয়ে গেছে। আমরা বলেছি থ্রেড কালচারকে সমূলে নিপাট করতে হবে। সন্দীপ ঘোষ তার মধ্যে একজন লোক, অবশ্যই এই আন্দোলনের ফসল হিসেবে সে গ্রেপ্তার হয়েছে, এটা আমরা মানতে রাজি, কিন্তু তার গ্রেপ্তারটাই সব নয়, তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে সিবিআইকে। আমাদের সিবিআইয়ের কাছে এই দাবিও রইল। এবং এই থ্রেড কালচার যারা চালিয়েছে, সন্দীপ ঘোষের পাশাপাশি যারা এখনও থ্রেড কালচার চালাচ্ছে, তাদের সমূলে উৎপাদিত করতে হবে স্বাস্থ্য ভবন থেকে এবং সমস্ত কলেজ থেকে। একেবারেই তাই। তাদের যে এই যে দাবি, সেই দাবি কিন্তু শুধুমাত্র সন্দীপ ঘোষের গ্রেপ্তারি পর্যন্ত আটকে নেই। তারা চাইছেন যে সন্দীপ ঘোষকে যেভাবে গ্রেপ্তার করেছে সিবিআই, সেরকমই সন্দীপ ঘোষ ছাড়াও অনেক মাথা রয়েছে যারা এই অভয়ের মৃত্যুর সাথে কিন্তু জড়িত রয়েছে, এবং সেই দোষীদেরকে একেবারে সামনে আনতে হবে। এবং তাদের কাল থেকে যা দাবি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ, তারা কিন্তু এখনো পর্যন্ত সেই দাবিতে অনড় রয়েছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।